আশরাফ কাছে আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এনসিপি শেষ মুহূর্তে এসে জামাতের সাথে জোট করলো, 11 দলের জোট হয়েছে তাদের সেখানে। এরই মধ্যে আবার তাদের মধ্যে আসন ভাগাভাগি, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এখনো সমঝোতায় তারা পৌঁছতে পারেনি বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে আসলে এই জোট করে কি তাদের কার কি লাভ হলো, কার কি ক্ষতি হলো বলে মনে হয় আপনার? আমরা দুটি বড় জোটকে একসাথে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট, যেখানে আপনি খেয়াল করে দেখবেন যে শরিকদের সাথে আসন বন্টনের ব্যাপারে শুরুর দিকে এক ধরনের অনিশ্চয়তা থাকলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি বিএনপির মতো দল তার প্রতিষ্ঠিত অনেক নেতাকে বহিষ্কার করেছে, অতীতে এমপি ছিল এমন ব্যক্তিবর্গকে বহিষ্কার করেছে। তার মানে দে মিন বিজনেস, যে শরিকদের ব্যাপারে আমরা কমিটেড। এখন শরিকদের নিজেদের মার্কায় যারা নির্বাচন করছেন, সাইফুল ভাইয়ের মতো, আমি আশা করব যে তার নির্বাচনী ফলাফল ভালো হবে। কিন্তু প্রতীকটি এখানে বাংলাদেশে আপনি জানেন যে প্রতীকের উপরে নির্বাচন হয়, যে কারণে বড় দলের প্রতীক ক্যান্ডিডেট যাই হোক, যেটি আমরা চাই না। আমরা চাই প্রার্থীকে দেখা হোক, তার যোগ্যতা দেখা হোক। প্রতীকটি তো ভালোবাসার একটা সিম্বল হতেও পারে, কিন্তু সেটি যেন মুখ্য না হয়। কাজেই নির্বাচন আরপিওর এই জিনিসটা আমার মনে হয় আরও 5 বছর রাখাও যেত। কেননা এই প্রতীকগুলো কিন্তু দেখুন, 16 বছর যে দেশে নির্বাচন হয়নি, সেখানে কোদাল কিংবা কাস্তে কিংবা ট্রাক তাকে চেনানোর সুযোগ কোথায় ছিল? আপনি ছিলেন গুম খুনের ভেতরে, আপনি ছিলেন নির্বাচনহীন নির্বাচনের ভেতরে। কাজেই এটি বাস্তবতার নিরিখে দেখা উচিত ছিল। আরেকটি জিনিস দেখা উচিত ছিল, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই যে আপনি করেছেন যে 1% সাক্ষ্য সংগ্রহ করতে হবে, এটি আমি মনে করি বৈষম্যমূলক। কেননা একজন দলীয় প্রার্থীকে কিছু করতে হচ্ছে না, আর আপনি স্বতন্ত্রকে করতে হবে। এবং আপনি বাংলাদেশের সংবিধানে আপনি এটা করতে পারেন না। আপনি 5,000, কথার কথা, তাসনিম জারার আসনে 5,000 ভোটারকে 1.5 মাস আগে বলতে হবে তারা তাসনিম জারাকে সমর্থন করেছেন। এটি তো একটা গোপন বিষয়। সেটি 12ই ফেব্রুয়ারি আমরা জানার কথা, সেটি আপনি কি করে 1.5 মাস আগে বলতে বলছেন? আচ্ছা, তৃতীয় হচ্ছে, এই প্রক্রিয়ার ভেতরে নিরুৎসাহিত করা হচ্ছে ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল ব্যক্তিবর্গকে রাজনীতিতে আসতে। দেখুন, আমি রাজনীতি করতে আসতে হলে আমি নিজে স্বতন্ত্র হতে পারি, ছোট দল করতে পারি, বড় দল হতে পারে, আমার চয়েস তো থাকার কথা। কিন্তু এই বৈষম্য আমাদেরকে দূর করতেই হবে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে আপনার ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ডে যেতে হবে। আমি এনসিপি সম্পর্কে একটু পরে শুরু করতে চাচ্ছিলাম, কেননা আমার মনে হয়েছে আমাদের রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান হয়েছে এনসিপি। কেননা তারা জুলাই অভ্যুত্থানের পটভূমিতে দাঁড়িয়ে, ফলে অভ্যুত্থান যেহেতু সফল হয়েছে, যেহেতু তাদের নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং তার সঙ্গীরাও পালিয়ে গেছেন, কাজেই তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ এবং রাজনীতির পাটাতন কিন্তু তাদের তৈরি হয়ে গেছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে। সেখানে দাঁড়িয়ে আপনি মঞ্জুর মনে আছে নিশ্চয়ই, আমরা অনেকবার বলছিলাম যে তারা রাজনীতিতে কেমন করেন, তারা নির্বাচনে কেমন করেন। দেখুন, এগুলো সব তাদের নেতৃবর্গের হাতেই ছিল। তারা কি রাজনীতি করবেন, এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু শুরু থেকে পাইনি। তাদের অনেক চটকদার চমকদার কথা আমরা শুনেছি, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থা, এগুলো শোনেন, এগুলো বলতে বলতে খুব ভাল লাগে। আর চ্যাট জিপিটির যুগে এগুলো বলতে কোনো মেধা এই মুহূর্তে লাগে না, আপনি ধারও করতে পারেন। আচ্ছা, কিন্তু যেই প্র্যাকটিক্যাল রাজনীতিতে এসে আমরা তাদেরকে নির্বাচনের আগে আগে যে ঘটনা ঘটাতে দেখলাম, সেটি আমার ধারণা জুলাইয়ের সাথে একটা বড় বেইমানি করা হয়ে গেল। এবং যারা তাদের ডাকে রাস্তায় নেমেছিল, তারা আমার ধারণা স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে রাস্তায় নামেনি, এবং তারা একটি নতুন রাজনীতির স্বপ্ন দেখাতে চেয়েছিল। তারা বলেছিল বড় দুটি জোট, বড় দলগুলোর পেছনে তারা সমবেত হবেন না। তারা বলেছিল ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি। এই যে কথাগুলো, এর সাথে অত্যন্ত স্ববিরোধীভাবে নতুন বন্দোবস্ত, এবং মানুষ কিন্তু বিশ্বাস করছিল। দেখুন, তারা যে শক্তিমত্তায় বড় হচ্ছে না, এটির একটা বড় কারণ তারা নিজেরাই। কেননা তারা যে রাজনীতিটি বাজারজাত করতে নেমেছে, সেটির প্রতি তারা কি কমিটেড, নাকি তারা অর্থনৈতিক দিকে আকৃষ্ট বেশি? তাদের ভুল হয়েছে সরকারে যাওয়া। এই যে 3 জন উপদেষ্টা সরকারে গেছে, এটি শুরুতেই তাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে রাজনীতি করার চেয়ে ক্ষমতার রাজনীতি করার ক্ষেত্রে। তাদের মধ্যে চিন্তা হয়েছে কি করে এস্টাবলিশমেন্টের পক্ষে থাকা যায়। কাজে আপনি যে জোটের কথা বলছেন, এটি আমার কাছে অত্যন্ত বিসদৃশ,
এখানে 11 দলের মধ্যে এখন পর্যন্ত সিট বন্টনের কোনো সুরাহা হয়নি। জামাতকে আমরা 16 মাসে যেভাবে আস্ফালন করতে দেখেছি, বিশেষ করে স্বাধীনতার মাসকে ব্যবহার করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে আমি মনে করি এটি অত্যন্ত বড় মাপের গর্হিত অপরাধ এবং কোনো একটি সুস্থ রাজনৈতিক সময়ে এই বিষয়ে আমাদের মীমাংসা করতে হবে। কেননা জামাত ইসলাম আপনার বুদ্ধিজীবী হত্যার পেছনে বলেছে যে ভারতীয়রা, আওয়ামী লীগ জড়িত। 3.5 বছর বয়সী একজন জামাত নেতা বলেছেন উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যা বলেছেন এগুলো কিন্তু রেকর্ডেড। আপনি যখন এনসিপি, তখন আপনি কিসের আশায়, কোন লোভে জামাতের জোটে গেলেন? এবং আপনি চিন্তা করেন 30টি সিট যদি বন্টন হয়েও থাকে, আই এম ভেরি ডাউটফুল 30টা হচ্ছে কিনা। 10টা হয়তো হবে। 270টি আসনে, 270টি আসনে এনসিপিকে জামাতের হয়ে ভোট চাইতে হবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। তার মানে তারা স্বাধীনতা বিরোধীদের হয়ে ভোট চাবে, নারী ধর্ষণকারীদের পক্ষ হয়ে ভোট চাবে, বুদ্ধিজীবী হত্যা যারা করেছে তাদের পক্ষ হয়ে ভোট। জুলাইয়ের সাথে এত বড় বেইমানি আর কোনো শক্তির করার সুযোগও ছিল না, সাহসও ছিল না। এনসিপি তার রাজনৈতিক মৃত্যু নিজে ডেকে এনেছে এবং আমি এটিকে আত্মহত্যার শামিল বলে মনে করি।